বয়স 50-এর ঘর পেরিয়ে গিয়েছে বহুদিন। চোখে মুখে চামড়ার টান টান ভাবটা এখন বিভিন্ন রকম দায়িত্বের ভাঁজগুলো ফুটে উঠেছে, যেন এক একটা ভাঁজ এক একটা দীর্ঘশ্বাসের চাপ ফুটিয়ে তোলে। শরীরটা আগের মতো সাড়া দেয় না, অল্পতেই ক্লান্ত লাগে খুব বেশি। মনটাও কেমন যেন নিঃসঙ্গ হয়ে পড়ে মাঝে মধ্যে। তবুও সকালবেলায় ঠিক সময়ে উঠে পড়েন তিনি। রুটিন মাফিক জীবন, যেন ঘড়ির কাঁটা। স্ত্রী চায়ের কাপ এগিয়ে দেয়, ছেলে দরজার পাশ দিয়ে হেঁটে যায় ফোনে কথা বলতে বলতে। মেয়ে কলেজে বেরিয়ে যায় অস্থির ব্যস্ততায়। কেউ থেমে বলে না, তুমি কেমন আছো, তুমি ক্লান্ত? অথচ সবাই জানে এই সংসারটা আজও দাঁড়িয়ে আছে তাঁর কাঁধে ভর করে। এই মানুষটার নাম আছে, পরিচয় আছে, কিন্তু নিজের জন্য কিছুই নেই। একসময় সেও স্বপ্ন দেখত, ছোট্ট একটা বইয়ের দোকান করবে, পাহাড়ে ঘুরতে যাবে, গিটার শিখবে, সন্ধেবেলায় নদীর ধারে বসে চুপচাপ আকাশ দেখবে। কিন্তু বয়স যত বেড়েছে সেই সব স্বপ্নগুলো একে একে গুটিয়ে গেছে সংসারের খাতায়, ছেঁড়া চিঠির মতো। জীবন মানে এখন কেবল দায়িত্ব, গাড়ির কিস্তি, সন্তানের পড়াশোনা, স্ত্রীর ওষুধ, বাড়ির বাজার, অফিসের মিটিং, এসবের মধ্যে হারিয়ে গেছে তার আমি। বন্ধুদের সঙ্গে দেখা হয় না, গল্প হয় না। পাড়ার মোড়ে চায়ের দোকানে আড্ডাটাও বহুদিন আগে বন্ধ হয়ে গেছে। ছাদে উঠে চাঁদ দেখা হয় না, এমনকি নিজের জন্মদিনে একটা ফোনও আসে না। এমন নয় যে তার মনের ভেতর কোনো ঝড় নেই। মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে যায়, চোখের কোণে নোনা জল জমে থাকে, একটা দীর্ঘশ্বাস বুকের ভেতরে গুমড়ে মরে। কিন্তু তিনি কিছু বলেন না, কারণ পুরুষ মানুষ কাঁদে না, অভিমান করে না, ক্লান্তিও প্রকাশ করে না। এটাই সমাজের পাঠ। তবু ভেতরে ভেতরে তিনি প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়েন, একটু একটু করে মরে যান। স্ত্রী বলে, তুমি আগের মতো হাসো না। সন্তান বলে, তুমি কড়া হয়ে গেছো। অফিস বলে, তোমার মধ্যে আগের মতো সেই এনার্জি নেই। কিন্তু কেউ বলে না, তুমি একটু বিশ্রাম নাও, একটু নিজের মতো করে বাঁচো। 50 ঊর্ধ্ব এই মানুষগুলোকে কেউ দেখে না, কেউ বোঝে না। তাদের কষ্টগুলো চুপচাপ, তাদের প্রার্থনাগুলো নিঃশব্দ। তারা হাসে কারণ তাদের দায়িত্ব হাসি মুখে থাকাটা। তারা চুপ থাকে কারণ তাদের কষ্ট বলার অধিকার নেই। যে মানুষটা নিজের পুরো যৌবন, শক্তি, স্বপ্ন দিয়ে একটা পরিবার গড়ল, তার নিজের জন্য কিছুই কি রইল না? সে কি শুধুই বাবা, স্বামী, কর্মী, নাকি তারও একটা নাম আছে, একটা আলাদা সত্তা? সমাজ কি কখনো বলবে, তুমি অনেক করেছো, এবার একটু নিজের দিকে তাকাও? পরিবার কি বলবে, তোমারও তো নিজের একটা জগৎ ছিল, তাকে একটু খুঁজে পাও এবার? নাকি এই মানুষটাকে চুপচাপই ঝরে যেতে হবে, ঠিক যেমন বসন্ত শেষে পাতা ঝরে পড়ে নীরবে, নিঃশব্দে? এই চুপচাপ মানুষটার কোনো মূর্তি গড়ে উঠবে না শহরে মোড়ে, কোনো বইয়ে তার গল্প লেখা থাকবে না। তবু সে রোজ একটা যুদ্ধ জিতে আসছে, কারণ ভালোবাসা দিয়েই সে সংসারটা বাঁচিয়ে রেখেছে।